দুদিন আগে কর্তামশাই বাড়ি এসেছে। এর আগের ব্লগে তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকে কিন্তু আমার একটা ননদ এসেছে আর তার সাথে পিসি শাশুড়ি। তো তার জন্য ভাবলাম যে বোনকে একটু ঘুরতে নিয়ে যাওয়া যাক। আর আমিও না অনেক দিন থেকে এই বাড়ি থেকে বেরোই না বলতে গেলেই চলে। আর আমাদের বাড়িতে যদি কেউ আসে তাহলে ঘুরতে নিয়ে যাব না এমনটা তো হতেই পারে না। আর এটা যেহেতু ধাম আর এখানে কিন্তু ঠাকুর মন্দিরের অভাব নেই। তাই বিকেলবেলা হঠাৎ করে প্রোগ্রাম হয়ে গেল যে আমরা একটা ঠাকুর বাড়িতে যাব। তবুও আবার নতুন ওপেনিং হয়েছে। এর আগের ব্লগেও তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম, তবে আজকের ব্লগটা আরো একটু অন্যরকম। যেহেতু সামনেই দোল চলে গেল আর প্রচুর দর্শনার্থীরাও এসেছিল এই নবদ্বীপ, তো দোল উপলক্ষে সেই মন্দিরে আরো একটা ঠাকুর প্রতিষ্ঠা হয়েছে। তো সেটাই আজকে আমি এই ব্লগের মাধ্যমে দেখাবো। তো চলো তোমরা সম্পূর্ণটা না টেনে কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো শহরের অলি গলি পার হয়ে কিন্তু আমরা যাব একদম গ্রামের ভেতরে। আর ওই মন্দিরটা কিন্তু একদম গ্রামের ভেতরে বলো একদম গঙ্গার পাড়েই রয়েছে। তো অনেকেই কিন্তু এই নবদ্বীপে যে মন্দিরটা রয়েছে অনেকেই হয়তো জানে না। চলো আমরা সেখানে যাই আর সেখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিপ্রিয়া লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকের ব্লগটা আরও একটু অন্যরকম। তোমরা সবাই জানো যে আমার হাজব্যান্ড বাড়িতে এসেছে, তো যার জন্য কিন্তু আমরা ঘুরতে বেরিয়েছি। আর আমাদের বাড়িতে কিন্তু অনেক আত্মীয় স্বজন এসেছে, তোমরা কিন্তু অবশ্যই সেটা দেখতে পারবে ব্লগে। তো আর এখন বর্তমানে আমার সঙ্গে আছে এই যে আমার একটা বোন। তো যাই হোক, এটা হচ্ছে আমার ননদ হবে, পিস্তুত ননদ। তো যাই হোক, তো ওকে নিয়েই একটু ঘুরতে বেরিয়েছি। তো এটা হলো আমাদের বাড়ির পাশেই একদম একটা মন্দির হয়েছে। তো তোমাদের সঙ্গে সেটাই আমি শেয়ার করব যে মন্দিরের পরিবেশটা ঠিক কী রকম। আর সত্যি কথা বলতে এখানে যে আসবে না সে কিন্তু খুবই মিস করবে। তো এত সুন্দর একটা জায়গা। তো এই মন্দিরটা না পুরোপুরিভাবে এখনও পর্যন্ত ঠিকঠাক হয়নি, আরও নতুনত্ব কিছু করবে ভবিষ্যতে। তো এই মন্দিরের নতুনত্ব আরও যতদিন যাবে তত আরও অন্য রকমের করবে আর কি। যাই হোক, সৌন্দর্যটা আরও বৃদ্ধি পাবে। তো এখন মোটামুটি যে রকম আছে এটাও কিন্তু খুবই সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর জায়গায় যে আসবে না সে একদম সত্যি বলছি খুব মিস করবে। তো আমরা যেই মাঠে বর্তমানে আছি, তো এই মাঠে কিন্তু ফুল গাছ এখন দেখতে পাবে না। তো এই মাঠে অনুষ্ঠানও হয়েছে। তো যাই হোক, অনেকক্ষণ ধরে ভাবছি যে ব্লগটা শুরু করব কিন্তু শুরু করাও হচ্ছে না। আর এখন মোটামুটি বিকেল 5টা বেজে গেছে। তো ওইদিকে দেখো আমার ছেলে তো ভীষণ দুষ্টুমি শুরু করেছে। ওকে নিয়ে আমি কি ভিডিও যে শ্যুট করব সেটাই আমি বুঝতেই পারি না। ঠিক আছে, আর কর্তামশাই আমার ওই সাইডে বসে আছে, ওই কর্নারে গিয়ে দাঁড়িয়ে আছে, মানে ও আসবে না যেহেতু অনেক কবার এসেছে এখানে। তো বলছে তোমরা ঘুরে আসো, তারপর আমি ঘুরবো, আমি এখানে বসে আছি। তো তোমরা ঘুরে নাও, সব কিছু দেখে নাও, তারপর কিন্তু একসাথে যাবো। তো যাই হোক চলো, এখানে তো ঘোরাঘুরি মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আর এই মাঠে আম গাছ আছে, ওই যে আমের কুড়িও চলে এসেছে প্রচুর। তো এখন যাবো এই দিকটায়, তো মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে দেখো পেছনে আমাদের মন্দির। আর বিশেষ করে আর কদিন পরে যখন এই ফুল গাছগুলো সাদা হয়ে যাবে তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। আর এইদিকে দেখো পাপা, ও এখন হেঁটে হেঁটে যাচ্ছে। আর ওর না হেঁটে হেঁটে যেতেও বেশি পছন্দ করে। কেউ যদি কোলে নিতে চায় তাও উঠবে না। আসলে ও ভাবে যে কোলে নিলে হয়তো বেশি ও আনন্দ করতে পারবে না, আর ওকে ছেড়ে দিলে পরে ও এরকম খোলামেলা জায়গা পেয়েছে যার জন্য ওর একটু বেশি আনন্দ। আর এই দিকের ফুল গাছগুলো দেখো এত সুন্দর লাগছে, সে আর কি বলবো। তো এই মন্দিরে আসার কারণই হলো এই ফুল গাছ দেখার জন্য। তো প্রত্যেক বছরে আমরা শুধু দেখে যাই যে গাছ লাগিয়েছে, কিন্তু আমরা ফুল তো দেখতেই পাই না। তো ভাবলাম যে না, এই সময় গেলে হয়তো আমরা কিছুটা ফুল হলেও দেখতে পারবো। তবে আর কিছুদিন আগে আসলে হয়তো আমরা বেশি ভালো করতাম। তো ওই যে দেখতে পাচ্ছ প্যান্ডেল করেছে, তো ওইখানে কিন্তু দোল উৎসব হয়েছিল। আর এই দিকের গাঁদা ফুলগুলো তো খুব সুন্দর। আর ওই দিকে দেখো একটা মেয়ে নাচের একটা শুট করছিল। আর সত্যি কথা বলতে মেয়েটা খুব সুন্দর নাচও করে। আর এইরকম প্রকৃতির মধ্যে নাচ করলেই হয়তো বেশি সৌন্দর্যটা আরো ফুটে ওঠে। তো চলো, অনেক তো গল্প হলো, এখন একটুখানি ঠাকুর দর্শন করে আসি। আর এই ভেতরেরটা যে এত সুন্দর সেটা হয়তো ভেতরে গেলেই তোমরা আরো বেশি ভালো বুঝতে পারবে। তো এর আগের ব্লগটা যারা যারা দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো যে কতটা সুন্দর। তো আজকে তোমাদেরকে নিয়ে যাব যারা যারা একেবারে নতুন আমার ব্লগ ভিডিওগুলো দেখছো। তো দেখো ভেতরটা কিন্তু অসাধারণ, অনেকটা জায়গা ঘিরে রয়েছে। আর এখানে কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যার সময় করে গান কীর্তন পাঠ হয়।
আর এই যে দেখো ডেকোরেশনটা এত সুন্দর, সে আর কি বলবো। তো এর আগের বার যখন আমরা এসেছিলাম তখন এই ঠাকুরের যে জামা কাপড় ছিল তখন একটু আলাদা রকম ছিল, আর আজকেরটা যেন আলাদাই সৌন্দর্য। ভগবান যেই রূপেই থাকুক না কেন, প্রত্যেকটা রূপই কিন্তু ভীষণ সুন্দর। তবে সবার মন জয় করার জন্য এরকম সুন্দর সুন্দর ডেকোরেশনটা করা হয়ে থাকে। তো যাই হোক, আমি এসে প্রণাম করে নিলাম, আর ওইদিকে দেখো আমার পাপাও কিন্তু প্রণাম করে নিয়েছে। তো ঠাকুর দর্শন করার পর এখন আমরা যাব মাঠে। আর বিকেলবেলা একটু মাঠে বসে না থাকলে পরে না খুব ভালো লাগে না। তো ভাবলাম যে যাই একটুখানি মাঠে গিয়ে বসে থাকবো। তবে আমার পাপা যা দুষ্টুমি করে, ওকে নিয়ে মাঠে বসা তো দূরে থাক, ওর পেছনেই আমার ছোটাছুটি করতে প্রায় দিনটা চলে গেছিলো। আচ্ছা, তোমরাও তো ঠাকুর দর্শন করে নিলে, তোমাদের কেমন লাগলো প্লিজ একটুখানি সবাই কমেন্টে জানিও। আর এইদিকে দেখো এত ডালিয়া ফুল ফুটেছে, সে আর কি বলবো, আমার না ভীষণ ভালো লাগছে। আর এদিকে পাপা তো খোলা মাঠ পেয়ে এদিক ওদিক ছোটাছুটি করেই চলেছে। তবে একটাই ভয়, ও রাস্তায় না উঠে যায়, আর রাস্তায় উঠে গেলে ও সোজা গেটের দিকে চলে যাবে। ওকে যদি বলি আমি ডানে যেতে, ও যাবে বাই। তো এই রকমই করতে থাকে। তো চলো, ওর সঙ্গে সঙ্গে আমারও একটু ছোটাছুটি হচ্ছে। তো এরকম খোলামেলা জায়গায় এলে না সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগে। আর এই যে দেখছো প্যান্ডেলটা, এটা কিন্তু দোল উৎসবে এই প্যান্ডেলটা হয়েছিল। আর এখানে না কৃষ্ণ ঠাকুরের একটা কত বড় মূর্তি রয়েছে, এত যে ভালো লাগছে সে আর কি বলবো। দেখো তোমাদেরও নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। তো বাবার সাথে অনেকক্ষণ খেলাধুলো করার পর এখন আমরা যাব পাশের মাঠটায়। আর ওই মাঠে কিন্তু সেরকম ফুল গাছ কিছু নেই, তবে মাঠটা ভীষণ সুন্দর, মানে বসে থাকতে ইচ্ছেই করে। চলো এখন পাশের মাঠে যাব, আর সেখানে গিয়ে তোমাদেরকে সবটাই শেয়ার করব কি কি রয়েছে সেখানে। কোথায় চলে এলাম গাইস আমরা, এত সুন্দর জায়গা, যে আসবে না সে মিস করবে। তো এইখানে জায়গা আছে, সেই দিক দিয়ে যাব। সত্যি তাই, মানে যে আসবে না এই ভক্তি ধামে সে অবশ্যই কিন্তু মিস করবে। চলো, আরও একটা আছে মাঠ, এই মাঠে যাব, এখন একটু বসবো। এত সুন্দর পরিবেশ, শান্ত নিরিবিল, দেখার মতন একটা দেখার মতন একটা জায়গা। হ্যাঁ, তাও বসা যাবে, আমি একটু নিচে বসবো। তো আমাদের ঘোরাঘুরি মোটামুটি কমপ্লিট, এখন আমরা যাব বাড়িতে। আর আমার কর্তামশাই তো সবার আগে আগে রাস্তা ধরেছে, কোথাও গিয়ে চুপচাপ বসে থাকবে না, শুধু দৌড়োদৌড়ি ছোটাছুটি করে করেই এই করে আমার ব্লগ ভিডিওগুলো বানানো হয় না। চলো একটু দেখাই ওদেরকেও, ওই যে সবার আগে গিয়ে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো আজকে অনেকটাই ঘোরাঘুরি হয়ে গেছে, তো এখানে অনেকটা সময় ধরে আমরা ছিলাম। তো এখন আমরা আরও একটা মন্দিরে যাব, তো সেই ব্লগটা আমি পরের দিনের দেব। তো কোথায় গিয়েছিলাম, তো সেটাও কিন্তু একদম নতুন মন্দির। তো ওই ব্লগটাও কিন্তু আমি ফার্স্ট টাইম দিয়েছিলাম, তবে অনেকেই হয়তো দেখোনি, তবে আজকে আবারও নতুন করে দেব। তো যাই হোক, চলো সেখানে যাই। আর এই যে দেখো, এটা কিন্তু মেন গেট, মানে এই মন্দিরটার। তো এখনও পর্যন্ত কাজ চলছে, তো যার জন্য কিন্তু এই গেটটা বর্তমানে বন্ধ রেখেছে। তো আমরা পেছনে আরও একটা গেট রয়েছে, তো সেই গেট দিয়েই কিন্তু ভেতরে প্রবেশ করেছি। আর এখানে দেখো, ওই যে বললাম যে কাজ হচ্ছে, তো সেই কাজই চলছে বর্তমানে, গেটের কাজ হয়তো। তো এখন আমরা যাব একটু ফুচকা খেতে। তো আশেপাশে তো সেরকম ফুচকার দোকান নেই, তো এখন আমরা যাব বড়ালঘাটে। তো সেখানে একটা ফুচকার দোকান আছে, তো সেখান থেকে আমরা ফুচকা খাবো। তো কি ফুচকা খাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো, আমরা যেই মন্দিরে গেছিলাম একদম কিন্তু গ্রামের ভেতরের দিকে, মানে এটা হচ্ছে পৌরসভায় বলে, কিন্তু দেখে মনে হবে যে না গ্রাম মনে হয়। তো যাই হোক, তোমরা যারা যারা এই ব্লগ ভিডিওটা দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে মন্দিরটা তোমাদের কাছে কেমন লেগেছে। আর আমার সব থেকে যদি প্রিয় কোনো মন্দির হয় তো সেটা কিন্তু এই ভক্তিধাম। তো যেখানেই বলুক না কেন যে চলো সেই মন্দিরে যাই, আমি সবার প্রথমেই ভক্তিধামের কথাটাই কিন্তু বলি। তো সেখানে যাওয়ার উদ্দেশ্য যেহেতু সারাক্ষণ ঘরের ভেতরেই বন্দি থাকি, তো তার জন্য মনে হয় যে না একটা খোলা মাঠ পেলে হয়তো সেখানে বেশি শান্তি আমি পাবো। তো যার জন্যই কিন্তু সেই মন্দিরটা আমার কাছে সবচাইতে বেস্ট। তো চলো, এখন তো আমরা বেরিয়ে পড়েছি, এখন ফুচকা খাবো, আর ফুচকা খেয়ে কিন্তু আমরা বাড়িতে চলে যাব। তো তোমরা অবশ্যই বলবে কিন্তু যে কেমন হয়েছে, আমি বারবার করেই বলছি সবাই। আর তোমরা যদি এই রকম ভিডিও আরও দেখতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে তোমরা কোন কোয়ালিটির ভিডিও দেখতে পছন্দ করছো আমার, তো সেটা অবশ্যই তোমরা জানাতেই পারো। তো যাই হোক, চলে এসেছি ফুচকা খেতে। আর আমার বরের মুখটা দেখে কত হাসি খুশি। তো এখানে বলছিলাম যে ফুচকাটা কিভাবে বানায় একটু ভিডিও করব, তো সেটা দেখে কিন্তু হাসাহাসি হচ্ছিল। তো যাই হোক, এই যে দেখো, আজকে আমরা খাবো দই ফুচকা। তো দই ফুচকা খেতে তো আমার বেশ ভালো লাগে, জল ফুচকা একরকমের টেস্ট, আর দই ফুচকাটা কিন্তু
আরও অন্য রকমের টেস্ট। তো যাই হোক, এখানে তো আমরা বসে পড়েছি খেতে, আর কিভাবে বানাচ্ছে তো সেটাই আমরা একটুখানি কপি করে নিচ্ছিলাম বাড়িতে যাতে বানিয়ে খেতে পারি। তো যাই হোক, এখানে অনেক রকমের মশলা টশলা দিয়ে বানিয়েছিল, তো এত ভালো লেগেছিল সে আর কি বলবো। তো শেষে একটুখানি ঝুরি ভাজাও দিয়ে দিল, আর সাথে দিয়ে দিল দই। ফুচকায় দই থাকবে না এটা কখনো হতেই পারে না। আর জানো তো, এই ফুচকা দেখলেই না আমার জিভে জল চলে আসে। আর তো আমার মতন কার কার এরকম জিভে জল চলে আসে সবাই একটু কমেন্ট করে জানিও প্লিজ। তো চলো ঝটপট আগে খেয়ে নেই, কারণ প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো আমাদের ঘুরতে ঘুরতে। আর এরকম লোভনীয় জিনিস যদি হাতে পাই তাহলে কি আর বসে থাকতে ইচ্ছে করে বলো। তো এখানে আমার ননদ আর আমি দুজনে মিলেই কিন্তু নিয়ে নিয়েছি এই ফুচকা। তো ঝটপট খেয়ে নেব। আর এখানে আমি কিছু বলছিলাম যে গাইস আমরা এখন ফুচকা খাবো। তো যাই হোক, ফুচকা খাওয়া দাওয়া করে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশনটাও তোমরা অন করে রেখো। তো দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো ততক্ষণে তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আর কোন কোয়ালিটির ভিডিও তোমরা দেখতে চাও, কোন কোয়ালিটির ভিডিও তোমরা পছন্দ করছো, সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতেই পারো। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি প্রায় বাড়ির কাছাকাছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।